যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল, কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। গৃহবধূকে 5 দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে 15 জন মিলে নোংরা কাজ করে আবার বাড়ির সামনেই ফেলে দিয়ে যাব। রাতের অন্ধকারে বাড়ির দরজায় হুমকি চিঠি লাগিয়ে দিয়ে গেল দুষ্কৃতীরা। ভয়ে আতঙ্কে রাতেই থানার দ্বারস্থ হলেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের সদস্যরা। এবার আপনাদের বলবো কোথায় ঘটেছে এই ঘটনাটা। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে হাবড়া থানার আকরমপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রাত 9:30 নাগাদ ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যরা দেখতে পান একটি নেশার বোতল এবং ঘরের দরজায় হাতে লেখা একটা কাগজ লাগানো। একদম প্রথমেই বড় করে লেখা রয়েছে সাবধান। এরপরে লেখা রয়েছে আমরা হলাম নোংরা লোক। এরপরে হুমকির সুরে লেখা হয়েছে আগামী 5 দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে 15 জন মিলে নোংরা কাজ করে আবার বাড়ির সামনে ফেলে দিয়ে যাব। এছাড়াও এই হুমকি চিঠির বেশ কয়েকটা জায়গায় নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছে দুষ্কৃতীরা। আর এই চিঠি একদম শেষে যেটা অবাক করা বিষয়, এক ব্যক্তির নাম প্রকাশ করে লেখা আছে বাংলাদেশ। খুব স্বাভাবিক, এই ঘটনায় আতঙ্কিত হাবড়া আকরমপুরের এই পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতেই হাবড়া থানার দ্বারস্থ হয়েছেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের সকলে। কি অভিযোগ করছেন ওই গৃহবধূ, আসুন শোনাই। আমি ঘরে একা ছিলাম, সন্ধ্যাবেলা দরজা দিয়ে শুয়েছিলাম। এবার বাইরে দিয়ে দরজায় একটা চিঠি লিখে দরজার সাথে লাগিয়ে দিয়ে গেছে, একটা খালি মদের বোতল দিয়ে গেছে। চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে জন আছে 1 সপ্তাহের মধ্যে আমারে 15 জন, এই বলে একটা চিঠি লিখে দরজায় দিয়ে গেছে। আমি কে বা কারা তা আমি জানি না, আমি কাউকে মানে সন্দেহ করছি না, কিন্তু আমি আতঙ্কের মধ্যে ভয়তে আমি থানায় এসেছি। না, কোনো শত্রুতা আমার কারোর সাথে নেই, সেরকম কোনো শত্রুই আমার সাথে নেই। আমি কেন বাড়ির থেকে বেরোয় না, কারোর সাথে কোনো অশান্তিও নেই আমার। কে কে আছে বাড়িতে আপনার? আমার বাড়িতে 2 ছেলে আর স্বামী আর আমি, 4 জন আমরা। কখনো কোনো পুরনো শত্রুতা? না, আমাদের কোনো পুরনো শত্রু নেই। আমি ভাড়া ছিলাম, তারপরে এখানে 15-16 বছর ধরে ঘর করে আছি, আমার কোনো শত্রুতা নেই। আর কোনোদিন এরকম আমি কোনো কোনোদিন এই সমস্ত দেখিও নি বা শুনিও নি। আমি প্রচন্ড আতঙ্কের মধ্যে, এবং সেই জন্যই আমি থানায় এসেছি। কোনো নাম বা কিছু লিখে না, গেছে? কিছু লেখেনি। কোনো চিঠিতে শেষের দিকে কোনো কিছু নাম? না, সেসব কিছু লেখেনি। ওই গৃহবধূর ছেলে কি জানাচ্ছেন, শোনাবো সেটা। মূলত কি কারণে থানায় আপনারা দ্বারস্থ হয়েছেন? কারণ আমার বাড়িতে একটা হুমকি চিঠি এসেছে। কারণ আমার মা শোয়া ছিল, আমাদের দরজায় একটা চিঠি আটকে দিয়ে একটা মদের বোতল রেখে দিয়ে গেছে। ওখানে মাকে বলেছে, তো ওই জিনিসটা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। প্লাস ওখানে আজিদা বাংলাদেশ বলে একটা কতজন নাম শত্রু উল্লেখ করেছে। কোনো ই করেছে? এবার বলেছে 15 জন মধ্যে আমার বাড়িতে এসে ওইসব কাজ করবে বলেছে। তা আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছে, তার জন্য আমরা এখনো পর্যন্ত পুলিশ থানায় এসেছি। কে বা কারা করতে পারে? কোনো এখনো বলতে পারছি না কে করেছে। কোনো শত্রুতা কি? না, কারোর সাথে শত্রুতা নেই আমাদের। কি মনে হচ্ছে এরকম ভাবেই রাত্রের মধ্যে বেলায় যে দরজায়, যেটা বলছেন আপনি, যে একটি কাগজ সাটিয়ে দিয়ে গেছে মদের বোতল, কোথায় এই ঘটনাটা ঘটেছে? এটা ঘটেছে আকরামপুর। কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। কি চাইছেন এখন? কি আমরা পুলিশের ধারে এসেছি, এখন তারা একটা স্টেপ নিলে আমরা একটু টেনশন মুক্ত হই। আমরা এমনিও আতঙ্কের মধ্যে রয়েছি, কোনোভাবে কি আতঙ্কে ভুগছেন? প্রচন্ড পরিমাণে আতঙ্কের মধ্যে রয়েছে। আপনার মাও আসছে এখানে? মাও এসেছে, কিন্তু মা ভেতরে আছে, এখন কথা হচ্ছে, তারা কি করবে সেটা চিন্তা ভাবনা করছে এখনো। পুলিশ কি বলবেন? পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি, জানাবে বললো, যে আমার বাড়িতে গেছে, তারা জানাবে বললো খুব শিগগিরই।
ঠিক কী কারণে এই হুমকি চিঠি, কে বা কারা লিখেছে, কেনই বা বাংলাদেশ কথাটা উল্লেখ করা হলো, সব মিলিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, আগামী 5 দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হবে এবং শুধু তাই নয়, 15 জন মিলে তার উপরে শারীরিক নির্যাতন করা হবে, এরকম একটি হুমকি চিঠি পড়েছে এক গৃহবধূর বাড়িতে। এবং স্বাভাবিকভাবে সেই গৃহবধূ যথেষ্ট আতঙ্কিত, তার পরিবারের সদস্যরা আতঙ্কিত। ইতিমধ্যে হাবড়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। যেটা জানা গেছে যে গত বৃহস্পতিবার রাতে রাত 9:30 নাগাদ, আনুমানিক রাত 9:30 নাগাদ ওই ভদ্রমহিলা হাবড়া থানার অন্তর্গত আক্রমপুরের বাসিন্দা, সেই ভদ্রমহিলা যখন ঘরের দরজা খোলেন তখন দেখেন যে দরজার ঠিক পাশেই একটি মদের বোতল রাখা আছে এবং দরজায় সাঁটানো, কাঠের যে দরজা, সেই দরজায় সাঁটানো রয়েছে একটি হাতে লেখা চিঠি। সেই চিঠিতে লেখা রয়েছে যে আগামী 5 দিনের মধ্যে তার উপরে শারীরিক নির্যাতন করা হবে এবং 15 জন মিলে তার উপরে শারীরিক নির্যাতন করবে এবং তুলে নিয়ে গিয়ে সেই শারীরিক নির্যাতনের পর সেই মহিলাকে আবার ফেলে দেওয়া হবে তার বাড়ির দরজার সামনে। শুধু তাই নয়, সেই চিঠিতে বেশ কিছু কুকথা, বেশ কিছু বাজে কথা, বাজে শব্দ ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি সেই চিঠির একদম শেষ প্রান্তে লেখা রয়েছে বাংলাদেশ। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে কে বা কারা এই চিঠিটি ফেলে গেল বা কারা এরকম হুমকি দিল এবং বাংলাদেশ শব্দটাই বা কেন ব্যবহার করা হলো, এটি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু সেই পরিবারের যারা সদস্য আছে, বিশেষ করে ওই ভদ্রমহিলা এবং তার ছেলে সহ বাকিরা, তারা খুব আতঙ্কিত এবং বৃহস্পতিবার রাতেই বারাসাত এই হাবড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের প্রেক্ষিতে এখনো যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি, পুলিশ তদন্ত শুরু করেছে। সেই ভদ্রমহিলা যাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, তিনি যেটি বলছেন যে তার পরিবারের 4 সদস্য, তিনি, তার স্বামী এবং তার 2 পুত্র। তো স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট আতঙ্কিত, তাদের সাথে কারো পারিবারিক কোনো শত্রুতা নেই। তো স্বভাবতই কে বা কারা এই চিঠিটি ফেলে গেছে তাই এখনও বুঝতে পারছেন না এবং পুলিশকে তারা বিষয়টি জানিয়েছেন এবং আগে তারা অন্য একটি জায়গায় ভাড়া থাকতেন, গত 10-15 বছর ধরে তারা এই জায়গায় নতুন করে বাড়ি করে এসেছেন। তো কারো শত্রু, মানে তাদের সঙ্গে কোনো শত্রুতামি নেই, কোনো পরিবারের সঙ্গে শত্রুতামি নেই। তো স্বাভাবিকভাবে কে বা কারা তাকে এই হুমকি চিঠিটি ফেলে গেল তা এখনও বুঝতে পারছেন না, কিন্তু তারপরেও তাদের মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়েছে এবং পরিবারের যে 4 সদস্য, সেই 4 সদস্য কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে তারা বসবাস করছেন এবং পুলিশকে ইতিমধ্যেই জানিয়েছেন এবং তারা পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, আর্জি জানিয়েছেন যে অভিযুক্ত যারা, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের ধরা হোক, ধরে আইনানুগ ব্যবস্থা যেন না হয়। কিন্তু বাংলাদেশ শব্দ, যেই শব্দটি ব্যবহার করা হয়েছে, সেটি নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ করে বাংলাদেশ শব্দটাই কি বা কেন ব্যবহার করা হলো, নাকি পুলিশকে বিপথে পরিচালিত করার জন্য এই বাংলাদেশ শব্দটা ব্যবহার করা হয়েছে কিনা, সেটিও কিন্তু এখনো পরিষ্কার নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।